আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন। গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের আজকে আমাদের ৮ম পর্ব। বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের প্রধান অংশ কোন জাতিগোষ্ঠীর? বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের প্রধান অংশ মঙ্গোলয়েড। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম শাসকদের আমলে। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ দফা দাবি পেশ করেন। সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? দেওয়ানি লাভ করে ১৭৬৫ সালে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় ১০ই এপ্রিল ১৯৭১ সালে। বাংলাদেশ হরিণ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশ হরিণ গবেষণা কেন্দ্র এটি কক্সবাজার অবস্থিত। ক্রান্তীয় পাতাঝরা বনভূমি বৃক্ষ কোনটি? ক্রান্তীয় পাতাঝরা বনভূমি বৃক্ষ হিজল। সুন্দরী গাছের নাম অনুসারে বনের নাম করা হয়েছে সুন্দরবন। এ বনের আরেক নাম কি? অর্থাৎ সুন্দরবনের আরেক নাম হলো বাদাবন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রণয়ন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন। জনসংখ্যার আধিক্য রোধ কল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়? জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় ১৯৭৬ সালে। বাংলাদেশে কবে থেকে ই-৩ পদ্ধতি চালু করা হয়? ই-৩ পদ্ধতি চালু করা হয় ২০১৩ সাল থেকে। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? এটি গাজীপুরে অবস্থিত। ব্লু চিপস শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটি ব্যবহৃত হয় শেয়ার বাজারের ক্ষেত্রে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে বাংলাদেশের জাতীয় সঞ্চয় হার কত? বাংলাদেশের জাতীয় সঞ্চয় হার ৩০.২২%। বাংলাদেশ কবে থেকে প্রথম পোশাক রপ্তানি হয় কোন দেশে? বাংলাদেশ প্রথম পোশাক রপ্তানি করা হয় ফ্রান্সে। বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী সংস্থা কোনটি? বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী সংস্থা আইডিএ। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কে? এখানে অপশনগুলোর ভেতর থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এএনএম হামিদুল্লাহ।
বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট হবে। বাংলাদেশ সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে 17 নং ধারায়। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রথম সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে এবং এটি কত বঙ্গাব্দ ছিল? অর্থাৎ বাংলাদেশ সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972, তখন বাংলায় কত তারিখ ছিল? তখন বাংলায় ছিল 18 কার্তিক 1379। 1966 সালের 6 দফা কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 6 দফার এর ভিতরে অর্থনৈতিক বিষয়ক দফা ছিল 3টি। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় মেহেরপুরে। ওয়াকআউট কি? ওয়াকআউট সাময়িক সময়ের জন্য বিরোধী দলের সংসদ অধিবেশন ত্যাগ। আলমন্ড এন্ড পাওয়েল কর্তৃক বিভক্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? এখানে অন্তর্ভুক্ত নয় উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন ইসমত জাহান। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। 10,000 রানের মাইলফলক স্পর্শকারী বাংলাদেশি ক্রিকেটার কয়জন? 10,000 রানের মাইলফলক স্পর্শ করা বাংলাদেশি ক্রিকেটার 3 জন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে? আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল। সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে? জাপান। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। 1971 সালে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে? 93,000। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় মোট 10%। মগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি নিবাস কোথায় ছিল? মগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি নিবাস ছিল মিয়ানমারে। খানা আয় ও ব্যয় জরিপ 2022 এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী অতি দারিদ্র্যের হার কত শতাংশ? অতি দারিদ্র্যের হার 5.6
শতাংশ। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী হলো ঝিনাইদহ। কোনটি বান্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী? বান্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী চেঙ্গি। গঙ্গা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চলকে কি বলা হয়? গঙ্গা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চলকে বলা হয় বঙ্গ। বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা সবচেয়ে বেশি? উপজেলার সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লা। দেশে উৎপাদনে আসা সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোনটি? দেশে উৎপাদনে আসা সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সারের নাম অ্যামোনিয়াম সালফেট। কাদের সম্মতি ব্যতি রেখে যুদ্ধ ঘোষণা করা যায় না? যুদ্ধ ঘোষণা করা যায় না। সংসদ সদস্যদের ব্যতি রেখে যুদ্ধ ঘোষণা করা যায় না। কোনটি পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থাপনায় ব্যবহৃত 5R স্ট্র্যাটেজি এর অংশ নয়? এর অংশ নয়। রিওয়ার্ক। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয়? দেশের প্রথম ভূমি ব্যবস্থাপনা চালু হয় চট্টগ্রামে। জাতীয় বাজেট 2023-24 এ কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে? সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। বাংলাদেশে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি? ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম হলো নগদ। চটকা কোন অঞ্চলের আঞ্চলিক গান? চটকা এটি হলো রংপুরের আঞ্চলিক গান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান কত? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান 638। লোসাই উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? লোসাই উপজাতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। বাংলাদেশে এ পর্যন্ত আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে 6টি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট কবে অনুষ্ঠিত হয়? গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট এটি অনুষ্ঠিত হয় 6 মে 2022 সালে। কোন বাঙালি বিজ্ঞানী ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোফিজিক্স হিসেবে পরিচিত? জগদীশচন্দ্র বসু। অর্থনৈতিক সমীক্ষা 2023 জিডিপিতে সর্বাধিক খাতসমূহের মধ্যে কোন খাতের অবদান বেশি? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 3রা চৈত্র 1326
বঙ্গাব্দে। বাংলাদেশের প্রস্তাবিত এক্সক্লুসিভ ট্যুরিজম জোন এটি কোন সমুদ্র বন্দরে অবস্থিত? এক্সক্লুসিভ ট্যুরিজম জোন এটি সাবরং সমুদ্র বন্দরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামে অবস্থিত। মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল হবে সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী? সংবিধানের ২৬ নং অনুচ্ছেদ অনুযায়ী। বয়স্ক ভাতা যে কর্মসূচির অন্তর্ভুক্ত? বয়স্ক ভাতা এটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হলেন? গ্রন্থটির রচয়িতা মাহমুদুল ইসলাম। টোকিওর ইয়াসুকুনি স্মৃতিসৌধে কোন বাঙালি স্মৃতিফলক স্থাপিত আছে? স্থাপিত আছে ডক্টর রাধা বিনোদ পাল এর স্মৃতিফলক। সম্প্রতি ইসরায়েল কর্তৃক গাজায় পরিচালিত সাময়িক অভিযানটির নাম কি ছিল? সাময়িক অভিযানটির নাম ছিল অপারেশন আয়রন সোর্স। ভারত কত সালে পারমাণবিক শক্তির অধিকারী হয়? ভারত পারমাণবিক শক্তির অধিকারী হয় ১৯৭৪ সালে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান ক্যারিবিয়ান সাগর। সিনাগগ কাদের ধর্মীয় স্থাপত্য? সিনাগগ এটি ইহুদিদের ধর্মীয় স্থাপত্য। অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়? অক্টোবর বিপ্লব এটি রাশিয়ায় সংগঠিত হয়। দি ম্যাডোনা অ্যান্ড চাইল্ড কার চিত্রকর্ম? বিখ্যাত এই চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চি। মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য কি? মিস আর্থ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল পরিবেশ সচেতন বৃদ্ধি। অ্যানজাস কোন অঞ্চলের সাময়িক জোট? অ্যানজাস এটি হল প্রশান্ত মহাসাগরীয় এক অঞ্চলের সাময়িক জোট। জাতিসংঘের কোন প্রতিষ্ঠানটি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে? জাতিসংঘের আইএইএ প্রতিষ্ঠানটি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? কুয়েত পারস্য উপসাগরীয় সাগরের তীরে অবস্থিত। ক্রোয়েশিয়ার আইনসভার নাম কি? ক্রোয়েশিয়ার আইনসভার নাম সাবর। ফ্রিডম ফ্রম ফিয়ার বইটির রচনাকার বা কার লেখা? বইটির রচয়িতা হলেন অং সান সুচি। হো এর কোন দেশের সার্বভৌম ক্ষমতা নেই? WTO এর কোন দেশের সার্বভৌম ক্ষমতা নেই? সার্বভৌম ক্ষমতা নেই তাইওয়ানের। সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র তাজিকিস্তান।
একবিংশ শতকে পরিবেশ দূষণ মুক্ত রাখতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম কি? পরিবেশ কর্মসূচির নাম এজেন্ডা 21। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে? পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয় 1988 সালে। নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের অধিবাসী ছিলেন? নেপোলিয়ন তিনি ফ্রান্সের অধিবাসী ছিলেন। বিশ্বে কার্বন মুক্ত প্রথম দেশ কোনটি? বিশ্বে কার্বন মুক্ত প্রথম দেশ ভুটান। এই ছিল আমাদের 8ম পর্ব। যেহেতু খাদ্য অধিদপ্তর পরীক্ষা খুব শীঘ্র অনুষ্ঠিত হবে, তাই সময় বেশি নেই, তাই এখন থেকে অবশ্যই নিজেকে খুব ভালো করে প্রস্তুত করুন। অবশ্যই আশা করা যাচ্ছে মে মাসে হয়তো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব এসএসসির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।